আচ্ছা, আপনি একটা উত্তপ্ত সময়ে মুজিবের ভাস্কর্য বিরোধী আন্দোলনের যে একটা উত্তপ্ত সময় আপনি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছিলেন। আপনি আপনার স্ত্রীকে সাথে নিয়ে সেখানে গিয়েছিলেন। অনেকেই বলে যে আপনার সমালোচনা যারা করতে পছন্দ করে তারা বলে যে এরকম একটা সময়ে আপনার ওরকম একটা বেড়াতে গিয়ে আপনি সরকারের হাতে আপনার একটা টুলস তুলে দিয়েছেন আপনাকে কব্জা করার। তা আপনি এই বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করেন? ওটা কি ভুল ছিল নাকি আপনার সঠিকই ছিল? সেটা হলো প্রথম বিষয়। দেখেন, যখন একটা রাষ্ট্র কোনো একজন ব্যক্তিকে হুম, ঘায়েল করতে চায়, একটা রাষ্ট্র তার হুম, রাষ্ট্রের সকল যন্ত্রগুলোকে নিয়ে, সকল শক্তি নিয়ে এবং এই রাষ্ট্রের সকল গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে, আমি একেবারে নেমলি বলবো তৎকালীন সময়ের ডিজিএফআই, এনএসআই এবং ফুল ফেজের যে পুলিশ প্রশাসন সব মিলে, এবং সেই সাথে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন ঘাদানিক সহ তারা এইভাবে একটা প্রিপ্ল্যান আমার উপরে হামলা করেছিল। সেখানে আমার নারায়ণগঞ্জ রয়্যাল রিসোর্টে যাওয়াটা, এটা কতটা স্বাভাবিক বিষয় ছিল। দেখেন, ঘটনা হলো ২৬শে মার্চ। জি, ২৬শে মার্চ হলো বাইতুল মোকাররমে আমাদের প্রোগ্রাম ছিল। জি, বা ২৬শে মার্চ হাটহাজারীতে হত্যাকাণ্ড সংঘটিত হয়। জি, তার প্রতিবাদে ২৮শে মার্চ আমরা হরতাল ঘোষণা করি। ২৮শে মার্চ আরো কিছু হত্যাকাণ্ড সংঘটিত হয়। ২৮শে মার্চ থেকে ২৮শে মার্চ, ২৯, ৩০, তারপরে হলো ৩১শে মার্চ, তারপরে ১লা এপ্রিল, ২রা এপ্রিল। তাহলে ২৮, ২৯, ৩০, ৩১, ১, ২, ৩, ১ সপ্তাহ পর ঘটনা। এবং ততদিনে যারা যারা শাহাদাত বরণ করেছে, প্রায় ম্যাক্সিমাম শহীদ পরিবারদেরকে এনে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে সহযোগিতা করেছি। আহতদেরকে আমরা হাসপাতালে হাসপাতালে ট্রিটমেন্ট দিচ্ছি। এই কাজগুলো ১ সপ্তাহ ধরেই চলছিল। জি, এবং ৩রা এপ্রিলও আমার একটা প্রোগ্রাম ছিল ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার। সেখানে যেহেতু সবচেয়ে বেশি শহীদ হয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমার যাওয়ার উপর বিধিনিষেধ আরোপ করা হয় যে আমি যেন ব্রাহ্মণবাড়িয়ায় না যাই। কাজেই তাদের নিষেধাজ্ঞার মুখে আমি ব্রাহ্মণবাড়িয়া যেতে পারিনি। সেই আমি তো কার্যক্রমের মধ্যেই ছিলাম, এবং এই ঘটনাটা মানে হরতালের এবং হত্যাকাণ্ডের ১ সপ্তাহ পরের ঘটনা। তো ১ সপ্তাহ পরে আমি আমার ব্যক্তিগত পারিবারিক প্রয়োজনে আমি কোনো আনসিকিউরড প্লেসে ছিলাম না। জি, সেখানে আমি যেখানে গিয়েছিলাম সেটা আমার পূর্ব পরিচিত। সেখানে আমার একেবারেই ভক্তবৃন্দ এবং আমার পরিচিত অনেক লোকজন সেখানে আমার নিরাপত্তার দায়িত্বে ছিল তারা। এবং সেই রয়্যাল রিসোর্টের যারা নাকি তৎকালীন কর্মকর্তা, কর্মচারী, তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক তারা আমার পূর্ব পরিচিত। এবং সেখানে আগে আহ, পরেও আপনি হ্যাঁ, গিয়েছেন সেখানে? গিয়েছেন, হুম, সেখানে গিয়েছি। হুম, এবং তারা সবাই সেখানে আমার নিরাপত্তার দায়িত্বে ছিল। জি, কাজে এমন কোনো আমি অনিরাপদ জায়গায় গিয়েছি ব্যাপারটা এরকম না। হুম, তবে সেই নিরাপত্তাটা তো একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যথেষ্ট ছিল না। জি, সেখানে আমার লোকজনদেরকে, যারা আমার ওখানে স্থানীয়, যারা আমার নিরাপত্তার দায়িত্বে ছিল, যারা পরিচিত জন ছিল, তাদের সকলকেই হুম, এই গোয়েন্দা বাহিনীর লোকজন, স্থানীয় আওয়ামী লীগের লোকজন, পুলিশের লোকজন, তারা সকলকেই সেখানে ব্ল্যাক আউট করেছে। তাদের সকলকে সেখান থেকে সরিয়ে দিয়েছে, এবং এগুলো করে তারপরে তারা সেখানে আমার উপরে গিয়ে অ্যাটাকটা করেছে। কিন্তু এরপরেও আহ, তারা গণরোষের সম্মুখীন হয়ে সেখানে তারা তাদের ষড়যন্ত্রটাকে বাস্তবায়ন করতে পারে নাই। কাজে আমি মনে করি যে এই ঘটনার মধ্য দিয়ে আসলে আমার কাছে যেটা প্রতীয়মান, যে তাদের আরো ভয়াবহ কোনো পরিকল্পনা ছিল। মূলত তারা আমার ব্যাপারে জঘন্য এবং ভয়াবহ কোনো পরিকল্পনা যারা করেছিল আল্লাহর মেহেরবানিতে, এবং জনগণ স্বতঃস্ফূর্ত মানুষজন চারিদিক থেকে হাজার হাজার মানুষ এইভাবে ছুটে আসার কারণে রাষ্ট্রযন্ত্র জনপ্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে মানে তারা। আপনি মিন করছেন কি আপনার জীবনের ঝুঁকি তারা তৈরি করতে চায়? অবশ্যই জীবনের ঝুঁকিও ছিল, এবং তারা আমাকে নিয়ে আরো বড় ধরনের কোনো কুটক ষড়যন্ত্র এঁটেছিল, যেটা আমাদের আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে করা হয়েছে। জি, আমরা মনে করি যে ওনার হত্যাকাণ্ড, ওনার যে মৃত্যু, এটা রহস্যজনক। এর আগে আমাদের হেফাজতের মহাসচিব তৎকালীন আল্লামা নূর হোসেন কাসেমি, হুম, ওনার মৃত্যুটা রহস্যজনক। এবং এমন সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে আমাদের এই ২ নেতাকে হত্যা করা হয়েছে সুপরিকল্পিতভাবে, এবং আমার ব্যাপারেও সরকারের একই এজেন্ডা ছিল।
আচ্ছা, আপনি একজন বিশিষ্ট আলেম। তো আপনার যে ব্যক্তিগত জীবন নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলোচনা সমালোচনা দেখি। এটা সাধারণ মানুষকে একটু আশাহত করে। আসলে আপনি এই ব্যক্তিগত জীবনের যে মানে এই বিতর্কটা এড়াতে পারছেন না কেন? এই ব্যর্থতাটার কারণ কি? এখন মানুষের জীবন, মানুষের ভাগ্য এটা যারটা যেমন। জি, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জি, ওনাকে কেন্দ্র করে যারা মুনাফিক তারা একটা বিতর্ক তৈরি করেছিল জি, এবং সেই বিতর্কের সমাধান স্বয়ং আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে সুস্পষ্টভাবে তার সমাধান দিয়েছেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে আল্লাহ নিজে তার যে সার্টিফাইড আল্লাহ করেছেন। এরপরেও কিন্তু একদল মানুষ আজও পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সমালোচনা তারা করে। কিন্তু কিছু মানুষ যারা ষড়যন্ত্র করতে চায়, যারা মানে আসলে কাউকে ঘায়েল করতে চায়, হুম। তাদের তো মুখ বন্ধ করা যাবে না। কাকে নিয়ে সমালোচনা নাই? বেগম জিয়াকে নিয়ে সমালোচনা করে নাই শেখ হাসিনা। জি, জি, অবশ্যই করেছে। বেগম জিয়াকে নিয়ে হুম, জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে সমালোচনা সমালোচনা করে নাই। করেছে। জি, করেছে। কাজেই তারা সমালোচনা যারা করার তারা করবে। আমি মনে করি যে এই সকল সমালোচনাগুলোই হুম, আল্লাহর মেহেরবানিতে এটা আমার জন্য আরো সাপেবর হচ্ছে এবং দেশের সাধারণ মানুষের মধ্যে আমার প্রতি যে আবেগ, যে উচ্ছ্বাস আমি লক্ষ্য করি, আমার কাছে মনে হয়েছে যে আমার এই অত্যাচার এবং নির্যাতনের কারণে হুম। মানুষের মধ্যে আমার প্রতি একটা সহানুভূতি, একটা ভালোবাসা, একটা অভূতপূর্ব একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। যেখানেই আমি যাই মানুষের কাছ থেকে সেরকম রেসপেক্টই তো আমি পাই।